নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে সিমের বিচির ডাল, সিমের গুটি ডাল। তো এখানে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, সেই ক্লিপটা নেওয়া হয়নি, তবে এগুলো আমার বাড়ির গাছের, জানেন। চলুন আপনাদের একবার নিয়ে যাই, দেখায় একদম এই ছোট ছোট সেগুলোকে বীজগুলো বার করে আর আমি এরকম ডাল বানাচ্ছি। তবে বীজগুলো ছাড়ানোটা আমার ক্লিপটা নেওয়া হয়নি, তো গাছটা আপনাদের দেখায়। ততক্ষণ আমি এটা একটু সেদ্ধ বসিয়ে দিই, পরে আমি সাম্বারা টাম্বারা দেবো, সাম্বার টাম্বার, কিন্তু এখন আমি জল দিয়ে এমনি সেদ্ধ বসিয়ে দেবো। ছাড়াতে যা সময় লেগেছে প্রচুর। জলের মধ্যে দিয়ে দেবো সিমের বীজগুলো, সেদ্ধ হতে একটু সময় লাগবে। কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, হলুদ আমি এখন দেবো না, পরে দেবো। চলুন আপনাদের নিয়ে যাই, দেখাবো আমার সিম গাছের কত সিম এসছে। আর এই সিম গাছগুলো এই যে এগুলো দেখে 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 তুলতে হবে, এগুলো বীজ হয়ে গেছে। এই যে এই গাছটা, এগুলো তো প্রচুর আছে সিম। তো এই যে ছোট ছোট সিম, এই যে সিমগুলো, এগুলো প্রচুর ধরেছে, কিন্তু কালকে অনেক কটা উঠেছি। এই যে ভেতরে যে দানাগুলো আছে না, এই যে দানাগুলো, এই দানাগুলোর বীজ ডাল করছে। আর এগুলো সুন্দর করে নিজের ঘরের যদি হয় না, সেগুলো কিন্তু খুব ভালো টেস্ট আসে। আপনাকে একটা দেখায় কিভাবে বীজগুলো ছাড়িয়েছি। দেখছেন এগুলো দানাগুলো কত বড় বড় হয়ে গেছে। তবে এগুলো আমার ঘরের তো, খেতে যা ভালো না। এই ভেতরে যে বীজ ছালটা আছে, এটাকে আমি ছাড়িয়ে দেবো। তবে একটু জলে ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রাখলে সুন্দর ছাড়ে। এগুলো একদম টাটকা তো, এই মাত্র তুলে নিয়ে এলাম, সেই জন্যে। এই যে এই যে ছালটা, এইভাবে এইভাবে প্রত্যেকটাতে আমি এমনি করে এগুলোকে ছাড়িয়ে নেব। তো এইগুলো বুঝতেই পারছেন কত সময় লাগবে। এই যে, আর এই যে ছালটা। তো চলুন এরপরে বাদকে সেদ্ধ করতে দিয়ে দিই। আমাদের ওইদিকে এই বীজটা পাওয়া যায় না, জানেন। আমাদের বাড়িতে ঝাড়খণ্ডে, তো এইটা পাওয়া যায় না। জানি না আপনাদের ওইদিকে পাওয়া যায় তো বলবেন তো। তবে বাংলাদেশে ব্লগে দেখেছি এটা পাওয়া যায়। তো চলুন এটা ততক্ষণ সেদ্ধ হোক, ততক্ষণ পেঁয়াজ টেয়াজ একটু কেটে নিই, একটু পেঁয়াজ টেয়াজ রসুন টসুন দিয়ে বানাবো আজকে। এটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, তবে কোথাও কোথাও বীজগুলো এখনও আছে, তো তো সেই জন্য ভাবছি এটা করে একটু ঘুটে দিলে তাহলে কিন্তু একদম মিহি হয়ে যাবে, একটাও দানা কিন্তু থাকবে না। তো আপনাকে আমি দেখাই কি সুন্দর মিহি হয়ে গেল, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেহেতু গাছের তো একদম নরম, তো অনেকে এই বীজটা অনেকভাবে খায়, কেউ মাছ দিয়ে খায়, কেউ ডাল দিয়ে খায়। আমার তো খুব ভালো লাগে ডাল, এমনিভাবে ডাল করতে। তো মাছ দিয়েও আমি খেয়ে দেখেছি, সেটাও ভালো লাগে। তো কেটে নেবো একটু ধনে পাতা, এটাও গাছের কিন্তু ধনে পাতাটা। আর টমেটোটাও আমার গাছের, খালি পেঁয়াজটা গাছের না। তো এটা আমি অর্ধেকটা পেঁয়াজ দেবো, গোটাটা দেবো না। খুব মিহি করে কুচো করে নেব। আর নিয়ে নেবো একটু রসুন, রসুন দেবেন, একদম দেবেন। রসুন দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, খেতেও ভালো লাগে। এখানে আমি 3-4 কোয়া রসুন নিলাম, রসুনগুলো সাইজে বেশ বড় বড় ছিল। আর একটা নিলাম কাঁচা লঙ্কা, ব্যাস। আর টমেটো আমি নেব অর্ধেকটা, পুরোটা আমি দেব না। তো চলুন এগুলো আমার কাটা হয়ে গেল। এরপরে বসিয়ে দিলাম একখানা প্যান, দিয়ে দেবো সরষার তেল। এখানে দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন, আর দেবো একটু সর্ষে, লাল সর্ষেটা দিলাম। এরপরে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে।
তবে এটা যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না রসুনে, দারুণ। এখন দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দেবো হলুদ, দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। তো দেখুন এটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। এরপরে যে সিমের বীজটা সেদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। কে বলবে এটা ডাল নয়? আপনি যাকে খাওয়াবেন না সেও অন্তত বুঝতে পারবে না। তবে টেস্টের অনেক হেরফের আছে, টেস্টের ডালের চেয়েও বেশি খেতে ভালো, এতটাই খেতে সুন্দর। কেউ এটা দেখে বলতে পারবে না যে এটা ডাল নয়। দানাগুলো একদম মিশে গেছে, তো দেখতে মনে হচ্ছে একদম ডালেরই মতন। তো চলুন এটা হয়ে গেছে, নামিয়ে নেবো। নামাবার আগে দেবো অল্প চিনি, সামান্য চিনি দেবো, আপনারাও দেবেন কিন্তু। চিনি দিয়ে আমি 5 মিনিট ফুটে নিয়েছিলাম, আর এটা রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখুন, আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ প্রিয়। এটার সাথে আপনারা যে কোনো একটা নিরামিষ তরকারি দিয়ে দারুণ লাগবে। শুকনো শুকনো তরকারিটা হতে হবে। তো রেডি হয়ে গেল আমার সিমের বিচির ডাল। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।